হাসিনাকে মদত দিয়ে বিভিন্ন অপকর্ম করছে। এই জন্য বিজ্ঞ আদালত আমাদের কথা সন্তুষ্ট হইয়া ওনাকে 5 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেলের মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার 18 আগস্ট দুপুর 3:30টার দিকে হাজতখানা থেকে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালতে হাজির করেন পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মোহাম্মদ এরফান 7 দিনের রিমান্ডের আবেদন জানান। অন্যদিকে আসামি পক্ষ থেকে রিমান্ড বাতিল সহ জামিন চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শেষ পর্যন্ত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগের দিন অর্থাৎ রোববার 17 আগস্ট রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তথ্য অনুযায়ী গত বছরের 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ির পাকা রাস্তায় যোগ দিয়েছিলেন মোহাম্মদ আসাদুল হক বাবু। বেলা 2:30টার দিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে আসামিরা গুলি চালায়। সেই বাবুর বুক ও ডান পাশে আঘাত লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার পরই নিহত বাবুর বাবা জয়নাল আবেদিন গত বছরের 30 আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করা হয়। এর ভেতরে নাসির উদ্দিনকে রাখা হয়েছে এজাহারের 22 নম্বর আসামি হিসেবে এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে রাখা হয়েছে 11 নম্বরে। অন্যদিকে নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আলটিমেটাম দিয়েছে জুলাই ভিত্তিক কয়েকটি সংগঠন। তাদের অভিযোগ, আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদি নেতিবাচক প্রচারণায় যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহলের সঙ্গে কাজ করে যাচ্ছেন। দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।